2025 আইপিএলে প্যাট কামিন্সকে হয়তো রাখতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ক্যাপ্টেন হিসেবে, যেহেতু ফাইনালে তুলেছিল দলকে। এই জন্য সঞ্জু স্যামসনকে রাখতে পারে, রিয়ান পরাগকে ছেড়ে দিতে পারে, রাজস্থান রয়্যালস যশস্বী জয়সওয়ালকেও ধরে রাখতে পারে, আর এদিকে গুজরাট টাইটান্স শুভমান গিল, রাশিদ খান এদের দুজনকে ধরে রাখতে পারে, আর কলকাতা মিচেল স্টার্ককে ধরে রাখতে চাইবে বাট ধরে রাখতে পারবে না। আর চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে পুনরায় আবার ব্যাক করিয়ে নিতে পারে, তার কারণ ভালো খেলেছে, ওই জন্য মিচেল স্টার্ককে যে কোনো মূল্যে কলকাতা নেওয়ার চেষ্টা করবে। যদি আইপিএল নিলামে ওঠে ছাড়বে তো ঠিকই, আর বুমরাকে ধরে রাখবে মুম্বাই যে কোনোভাবে, আর ধোনিকেও ধরে রাখবে যেভাবে হোক চেন্নাই। ধোনি একমাত্র 2011 বিশ্বকাপে খেলেছে, সে প্লেয়ার হিসেবে খেলছে, বাকি সবাই মেন ডরার কোচ এবারে 25 আইপিএলে। আর রিঙ্কু সিং আরসিবির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু কেকেআর ছাড়লেই অন্য দলে খেলতে পারবে, তাছাড়া কিন্তু কেকেআরের হয়ে খেলতে হবে। নিহাল ওয়াদ্দেরা যে কোনো দলের জন্য একটা ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে একদম সেরা হতে পারে। ঋতুরাজ গাইকোয়াড়কে ধরে রাখবে। কেএল রাহুল হয়তো আরসিবি দলে যেতে পারে, আরসিবি যে কোনো মূল্যে কিনবে কেএল রাহুলকে বেশি টাকা। আরসিবি যার পিছনে যায় অনেক সময় বেশি টাকা দিয়েও নেয়, কেএলের পিছনে ওইভাবে যদি যায় ক্যাপ্টেনের পিছনে তাহলে নিতে পারে। তাদের একটা ক্যাপ্টেন প্রয়োজন। রাহুল চার একটা ভালো অপশান হতে পারে। রাহুল চারকে পুনরায় ব্যাক করিয়ে নেয় নাকি পাঞ্জাব, সেটা দেখতে হবে রিটেনশানে। আর স্যাম কারানকে হয়তো আবার অধিনায়ক হিসেবে রাখতে পারে রাজস্থান রয়্যালসই, হয়তো সম্ভবত, এখন দেখা যাক কী হয়। আর রিয়ান পরাগকে চাইলেও ধরে রাখতে পারবে না, তার কারণ যেহেতু রিটেনশন 6 জন, তার বেশি তো ধরে রাখতে পারবে না। টি নাটরাজন, ভুবনেশ্বর কুমার সবাইকে ছেড়ে দিতে হবে, এদেরকে হয়তো পুনরায় নিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, পরে হয়তো টাকা দিয়ে কিনে নিল, সেটা হতে পারে। হার্দিক পান্ডিয়া রয়েছে, হার্দিক পান্ডিয়াকে মুম্বাই হয়তো রাখতে পারে। ক্যাপ্টেন রাখবে নাকি জানি না, বাট ধরে তো রাখবেই, ধরে রাখতে হবে। আবার 8 টিম দিয়ে তুলেও নিতে পারে, ছেড়ে 8 টিম দিয়ে তুলে নিল, সেটা করতেও পারে। আর গৌতম গম্ভীর তো নেই কোচ হিসেবে, ভারতের সে কোচ হয়েছে। হার্ষাল প্যাটেল একটা ভালো বোলিং অপশান হতে পারে, হার্ষাল প্যাটেলকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব। দেখা যাক কোন দল নেয়, যে কোনো ভালো বোলার না পেলে হার্ষাল প্যাটেলকে নেওয়া যেতে পারে। হার্ষাল প্যাটেল যে ম্যাচে খুব ভালো খেলে সে ম্যাচে তো ভালো, যে ম্যাচে খারাপ করলে খারাপ। আর স্টিয়ান স্টাফসকে হয়তো ছেড়ে দিতে পারে, অভিষেক পোরেলকে হয়তো ধরে রাখতে পারে, ওইদিকে জ্যাক ফ্রেশার ম্যাকডুককেও হয়তো ধরে রাখতে পারে। এটাই আয়ুষ বদনী একটা ভালো ফিনিশার হতে পারে যে কোনো দলের পক্ষে, তাকে হয়তো ধরে রাখতে চাইবে না লখনৌ সুপার জায়ান্টস, ধরে রাখতে পারবে না চাইলে। এবার নিলাম থেকে যদি কিনতে পারে তো ভালো, আর নিলাম থেকে যদি না কিনতে পারে সেটা তো আলাদা বিষয়। সাই সুদর্শন একটা ভালো অপশান হতে পারে, তবে গুজরাট ধরে রাখবে। সিমারজিৎ সিংকে আবার হয়তো পুনরায় চেন্নাই নিয়ে নিতে পারে। সলকেও কেকেআর নেওয়ার চেষ্টা করবে, অন্য দলও নেওয়ার চেষ্টা করবে। বোলকে রাজস্থান আবার পুনরায় ব্যাক করিয়ে নেবে, মানে রিটেন করবে, একবারে প্রথমেই রিটেন করে নেবে যতক্ষণ মনে হয়। হেটমায়ারকে হয়তো ছেড়ে দেবে, হেটমায়ারকে ছেড়ে হয়তো কিনলো, না হলে অন্য কোনো প্লেয়ারকে কিনে নিল ফিনিশার হিসেবে। হেটমায়ারকে যে নেবে এমন কোনো কথা নেই, যদি না পায়, কিন্তু তার থেকে আমার মনে হয় বোল্টকে ধরে রাখাটা ভালো হবে। অ্যান্দ্রে রাসেলকে ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স, সেটা তো আগেই আমি বলে দিয়েছিলাম। আবার আমরা দেখতে পাবো মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি আবার মুখোমুখি হচ্ছে, আবার 2025 আইপিএলে। আরও 3 বছর হয়তো খেলবে এই MS ধোনি, তারপরে হয়তো অবসর নেবে। সব থেকে মানে 23 অবসর নিয়ে তো ওটাই ভালো হতো। মহেন্দ্র সিং ধোনির ফ্যানদের জন্য ভালো খবর যে খেলছে, বাট এটা এতদিন ধরে খেলে যাচ্ছে কেমন লাগে। যেখানে দীনেশ কার্তিক অবসর নিয়েছে, এখানে কী করে খেলে কে জানে। আর শিখর ধাওয়ানকে হয়তো ছেড়ে দিতে পারে। ওয়ার্নার একটা ভালো অপশান হতে পারে যে কোনো দলের পক্ষে, যাদের দলে ওপেনার দরকার তাদের একটা ভালো অপশান হতে পারে। পৃথ্বী শাও রয়েছে একটা ভালো ওপেনিং অপশানে। আর যুজবেন্দ্র চাহাল আর রবিচন্দ্রন অশ্বিনকে একসাথে দেখা যায় নাকি সেটা দেখতে হবে, একসাথে হয়তো নাও আমরা দেখতে পারি। আর রাহুল দ্রাবিড় আর সঞ্জু স্যামসন জুটি এখন কেমন জমে সেটা ওটা দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর সন্দীপ শর্মা ভালো খেলেছিল আগের বছর, তারপর নান্দি বারকারেরাও মোটামুটি খেলে দিয়েছিল। এদেরকে নেয় নাকি পুনরায় ব্যাক করে নাকি রাজস্থান, এটা বোঝা যাচ্ছে না, কি হয় কে জানে। আর 2025 আইপিএল নিলাম ডিসেম্বরে হতে চলেছে, আর 84টা ম্যাচ হবে 2025 আইপিএলে। 84টা ম্যাচ হতে চলেছে, ব্যাটিং উইকেট হবে, আর ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকতে চলেছে, সেটা শোনা যাচ্ছে। এইগুলো আর কি যে আপডেট পাওয়া যাচ্ছে সবই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আরও যা পাবো সবই কিন্তু দেওয়ার চেষ্টা করবো, সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আরসিবির হয়ে খেলবে না 2025 আইপিএল, অন্য কোনো দলের হয়ে খেলবে। অন্য কোনো দল কিনলে অন্য কোনো দলের হয়ে খেলবে হয়তো।
আবেশ খান একটা ভালো অপশান রয়েছে, রবিচন্দ্রন অশ্বিন রয়েছে, দীনেশ কার্তিক তো আরসিবির মেন্টর। দীনেশ কার্তিক কীভাবে মেন্টরিং করে সেটা দেখতে হবে, ভালো করতেও পারে। মাহিপাল লোমরার ফিনিশার হিসেবে ভালো করেছিল, একটু আগে যদি ব্যাটিংয়ে নামানো যায় মাহিপাল লোমরারও তো ভালো খেলবে। ভালো কোনো দলে গেলে ভালো খেলার সুযোগ পাবে, ছোটোখাটো দলে গেলে আর খেলবে কী করে? ছোটোখাটো দলে গেলে আর খেলার সুযোগ পাবে না, হেডমারকে ছেড়ে দিতেই হবে। আর আবেশ খান রয়েছে একটা ভালো উইকেট টেকার বোলার হিসেবে, কিন্তু মার খায় প্রচণ্ড, এই জন্য আমার অতটা ভালো লাগে না। রবিচন্দ্রন অশ্বিন আর চাহাল এই দুজনের জুটিটা কিন্তু ভালোই খেলেছিল, রাজস্থান জুটির উপর ভর করে ভালো উইকেট পেয়েছিল। 2022 আইপিএলে কিন্তু খুব ভালো খেলেছিল এরা, তারপরে তো আলাদা হয়ে গেছিলো। আলাদা মানে কি, তারপর ভালো করতে পারছিল না। যশস্বী জয়সওয়াল আগের বছর ভালো করতে পারেনি, কিন্তু তার আগের বছর কিন্তু ভালো করেছিল যশস্বী জয়সওয়ালকে হয়তো ধরে রেখে দিতে পারে সম্ভবত। আর ওমরান মালিককে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দিতে পারে, মার্কন্ডেকে ছেড়ে দিতে পারে, সেটা শোনা যাচ্ছে। আর ভেঙ্কটেশ আয়ার, নীতিশ সেনা সবাইকে একসাথে রিটেন কলকাতা করতে পারবে না, এদেরকে ছেড়ে দিতে হবে। এর পরিবর্তে অন্যান্য যারা প্লেয়ার রয়েছে তাদেরকে কিছু দিতে পারবে, এদেরকে যদি না পায় এদের বিকল্প প্লেয়ার হিসেবে। আর প্যাট কামিন্স ক্যাপ্টেন হিসেবে সত্যি খুব ভালো করেছে, নিজের উন্নতি করেছে, বোলিংটা ভালো করেছে। শাহবাজ আহমেদ একটা অপশান রয়েছে অলরাউন্ডারদের তালিকায়, কুণাল পান্ডা অলরাউন্ডারদের তালিকায় রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, অনেকগুলো কিন্তু অলরাউন্ডার উঠবে আইপিএল নিলামে। তরুণ প্লেয়ার উঠবে, ইয়ং প্লেয়ার উঠবে, তারপরে আনকা প্লেয়ার উঠবে, সবার এর মধ্যে থেকে বেছে বেছে প্লেয়ার কিনতে হবে। প্লেয়ার কেনার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে কে আইপিএল জিততে পারে। 2024 আইপিএলে কিন্তু নিলামেই অলরেডি কেকেআর কিন্তু জিতে গেছিলো, তবে গৌতম গম্ভীর যদি প্ল্যানিং না করতো কোনোভাবে জিততে পারতো না। শ্রেয়াসের যতই ভালো অধিনায়কত্ব থাকুক না কেন, মানে গৌতম গম্ভীরই মাস্টার মাইন্ড এই 2024 আর কি আইপিএল জেতার পেছনে। দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেল, দেখতে দেখতে 3 মাস প্রায় হয়ে গেল কেকেআর কাপটা জিতেছে, আবার বিশ্বকাপ হয়ে গেল, মানে ফটাফট সময়টা কি তাড়াতাড়ি চলে যায়। আবার সামনে আবার আইপিএলের নিলাম চলে আসলে, তারপর আইপিএল আবার কমপ্লিট হয়ে যাবে, আবার এই বছরটাই কেটে যাবে, মানে ফটাফট যেতেই থাকে, দিনটা কীভাবে চলে যায় কেউ টেরই পায় না। আর প্রায় সব দিনই কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে হয়তো একটু ব্যস্ত থাকলে ভিডিওটা দেওয়ার সময় পাই না, এখন কিন্তু সকালে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আইপিএলের নিলাম নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যা আপডেট পাবো সবই কিন্তু বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো, 10টি দলের আপডেট সবই। ভেঙ্কটেশ আয়ার, হার্দিক পান্ডিয়া, ঋতুরাজ গাইকোয়াড়, এরা হলো দলের ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, এদেরকে রাখার কথা। বিশেষ করে ঋতুরাজ গাইকোয়াড় আর হার্দিক, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, এদের সবাইকে ধরে রাখবে। বুমরা, তারপর হলো এই ঋষভ পান্তকে তো প্রথমে ভেবেছিল ধরে রাখবে, ছেড়ে দেবে, তারপর এখন ধরে রাখবে। পার্থ জিন্দালের দল আর MS ধোনি, আরসিবি, এদেরকে তো ধরে রাখবে, মানে বিরাটদের।